আসসালামু আলাইকুম। আ আজকে আমাদের হচ্ছে যে ক্লাসটা আমরা নিতে চাচ্ছি সেটা হচ্ছে টোটালি হচ্ছে কোড ক্যানিয়ন নিয়ে। আজকে আমি হচ্ছে আমার ক্লাসে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে কোড ক্যানিয়নে আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বা হচ্ছে কোড ক্যানিয়ন থেকে কিভাবে আর্নিং করা যায় বা হচ্ছে কোড ক্যানিয়নে কি দেওয়া যায়। তো ক্লাস শুরুর আগে আমি একটু বলে নেই যে কোড ক্যানিয়নটা হচ্ছে মূলত কি? কোড ক্যানিয়নে আপনি হচ্ছে স্ক্রিপ্ট এবং কোডটা সেল করতে পারবেন। কোড ক্যানিয়ন কিন্তু হচ্ছে একটা মার্কেট প্লেস। আ এটা হচ্ছে ইনওয়ে টু মার্কেটের একটা নিজস্ব মার্কেট প্লেস। আমি যদি হচ্ছে আমার স্লাইডটাতে যাই যে কোড ক্যানিয়নে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা হচ্ছে কুটকি নিয়মটা কি সেটা যদি দেখি তো আ যদি আমি বলি যে এক কথায় যদি বলি যে ইনওয়ে টু মার্কেটটা কি বা হচ্ছে কুটকি নিয়মটা কি? কুটকি নিয়ম যেটা সেটা হচ্ছে ইনওয়ে টু মার্কেটের একটা নিজস্ব একটা মার্কেট প্লেস। আর ইনওয়ে টু মার্কেটটা কি? ইনওয়ে টু হচ্ছে এমন একটা অনলাইন মার্কেট প্লেস যেখান থেকে আমরা কোন একটা অ্যাসেট বা অ্যাসেট বা হচ্ছে ক্রিয়েটিভ টেমপ্লেট বিক্রি করতে পারি। আমি যদি হচ্ছে আমি আ ১ম এ যদি হচ্ছে আমি ফুড ক্যানিয়ন বা ইনওয়ে টু মার্কেট প্লেস লিখে যদি একটু সার্চ করি, তাহলে আমরা দেখতে পারবো যে এইখানে মূলত কি সেল করা হয়। ওকে? আমি একটু যাচ্ছি ইনওয়ে টু মার্কেট প্লেসে। ইনওয়ে টু মার্কেট এর মধ্যে আপনি যদি দেখতে পারবেন এখান থেকে হচ্ছে মোশন গ্রাফিক্স আপনি সেল করতে পারবেন। সাউন্ড ইফেক্ট এর অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আপনি সেল করতে পারবেন। উম আবার যদি আপনি গ্রাফিক্স টেমপ্লেট সেটাও হচ্ছে সেল করতে পারবেন। গ্রাফিক্সটা বা প্রেজেন্টেশন টেমপ্লেট অনেক কিছুই এখানে আপনি সেল করতে পারবেন। এরকম আমি যদি একটু বলি যে ইনওয়ে টু মার্কেটের কি নিজস্ব মার্কেট প্লেসটা আছে। সেটা যদি বলেন যে থিম ফরেস্ট যেখান থেকে আপনি ওয়েবসাইটের থিম বা হচ্ছে টেমপ্লেট গুলোকে আপনি হচ্ছে সেল করতে পারবেন। এরকম ভাবে আজকে আমি যে ক্লাসটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে কোড ক্যানিয়নে। এই কোড ক্যানিয়নে কি করা যাবে? এই কোড ক্যানিয়নের মধ্যে আপনি হচ্ছে স্ক্রিপ্ট এবং কোডটা সেল করতে পারবেন। ঠিক আছে? স্ক্রিপ্ট এবং কোডটা কি? যদি আপনি বলে যে স্ক্রিপ্ট হচ্ছে আপনি যে কোডটা করতেছেন সেটা আপনি সেল করতে পারবেন। আমরা যারা Flutter ডেভেলপার আছি, আমরা যদি চাই তো এই Flutter ডেভেলপার হিসেবে আমরা কোড গুলাকে বা ইউআই গুলাকেও কিন্তু হচ্ছে আমরা কোড ক্যানিয়নে সেল করতে পারি। এরকম বাংলাদেশে মেক্সিমাম কোম্পানিগুলো আছে যারা কোড ক্যানিয়ন নিয়ে কাজ করে। তো এরকম যদি হচ্ছে আমি ২-১ টা কোম্পানির নাম বলি, সেটা হচ্ছে Bizorex থাকতে পারে, দেন হচ্ছে বাগ ফাইন্ডার আছে। যারা 6am টেক এর নাম শুনছেন, সেই 6am টেক টা আছে। আমি যদি 6am টেক এর কোড ক্যানিয়ন এর প্রোফাইলটা দেখি, আ একটু আমি সার্চ করে নিচ্ছি। বাংলাদেশের মেক্সিমাম কোম্পানিগুলো এখন হচ্ছে কোড ক্যানিয়নের দিকে যাচ্ছে। যেসব কোম্পানি আপনারা অনেকে হয়তোবা দেখতে পারেন যে স্পার্ক গ্রিন নামে কিছু আছে। দেন হচ্ছে এই যে 6am টেক যেটা মূলত ২০২০ সালে শুরু করছিল কিন্তু বর্তমানে সেলের সংখ্যা হচ্ছে যদি বলি যে ২১,৪৫৫ টা। যেটা হচ্ছে হিউজ পরিমাণে একটা তাদেরকে আর্নিং এনে দিচ্ছে। সো আ এই কোড ক্যানিয়নের মতো আপনার হচ্ছে আরো কিছু মার্কেট প্লেস আছে যেগুলা কে বলতে পারেন আপনি ভিডিও হাইপ। এই ভিডিও হাইপ এর মধ্যেও আপনি আ যদি চান, যদি আপনি এই বিষয়ে এক্সপার্ট থাকেন তখন কিন্তু আপনি ভিডিও হাইপ এর মধ্যেও অনেক কিছু সেল করতে পারবেন। যেমন হচ্ছে ভিডিও ফুটেজ বা মোশন গ্রাফিক্স যারা জানেন তারা এই ভিডিও হাইপ এর মধ্যে করতে পারবেন। সেম ভাবে অডিও জঙ্গল আছে যেখানে হচ্ছে সাউন্ড ইফেক্ট এর জন্য কাজ করা হয়। সেম ভাবে হচ্ছে গ্রাফিক্স টেমপ্লেট এবং ভিক্টরি গুলো আছে। যেখানে হচ্ছে গ্রাফিক্স টেমপ্লেট এবং ভিক্টরি গুলোকে আপনি সেল করতে পারবেন। বা ফটো ডুন আছে যেখানে স্টক ফটোগ্রাফি যারা করে, যাদের ফটো অনেক সুন্দর হয় তারা কিন্তু এখানে ফটো ড্রোনটাও সেল করতে পারবে। 3D ওকেন আছে যেটা 3D মডেল এবং টেক্সচার এর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি যে তাহলে কোড ক্যানিয়নটা কি? কোড ক্যানিয়নটা হচ্ছে ইনওয়ে টু মার্কেট প্লেস এর একটা নিজস্ব মার্কেট যেখানে আমরা কোড কিনতে পারি বা হচ্ছে কোড হচ্ছে সেল করতে পারি। এর জন্য আপনি যদি হচ্ছে 6am থেকে কোনো একটা আইটেম দেখিয়ে দেখেন 6am মার্ট যেখানে আমি ফ্লাটারে একটা দেখতে চাচ্ছি। আ এটা এই যে মাল্টিভেন্টর যেটা আছে সেটা কিন্তু পুরাটাই আপনি যদি বলেন যে Flutter এ করা ছিল। আ হয়তোবা ব্যাকএন্ড হিসেবে তারা Laravel ইউজ করছে। এরকম আরো অনেকগুলা কোম্পানি আছে যারা শুধু আপনার যদি আমি বলি যে ইউআই ও সেল করতেছে। এরকম আপনারও বেশ কিছু কোম্পানি পাবেন
যারা ইউআই সেল করতেছে বা ফুল প্রজেক্টে সেল করতেছে, এই কোম্পানির বয়সটা খুবই কম। 4 বছরে মোটামুটি তারা আপনার ভালো পরিমাণ সেল নিয়ে আসছে, যেটা বলা চলে হিউজ। এরকম আপনি যদি আরো কিছু কোম্পানি দেখেন, বাইজোরেক্স, বাইজোরেক্সও হচ্ছে আহ মোটামুটি ভালো একটা নিয়ে আসছে, সেল নিয়ে আসছে। এরকম আরো বেশ কিছু কোম্পানি আছে, আহ, যেটা এই যে বাইজার ল্যাব, বাইজার ল্যাবের এটা হচ্ছে বাংলাদেশি একটা কোম্পানি, এরা মোটামুটি ভালো পরিমাণ সেল করছে। আপনি ইস্পা গ্রিন পাবেন, বাগ ফাইন্ডার পাবেন, এটারও মোটামুটি বলা চলে যে হিউজ সেল, বাট এটা হচ্ছে শুরু হয়েছে অনেক আগে থেকে। এই বাইজার ল্যাবে দেখেন, বাইজার ল্যাবে আমি যেটা আগে বললাম যে গ্রাফিক্স ড্রাইভারের যে আইটেমও, তাদের কিন্তু দুইটা গ্রাফিক্স ড্রাইভারের আইটেমও আছে। আবার হচ্ছে আপনি যদি বলেন যে থিম ফরেস্টের তাদের ৮৬টা আইটেম আছে। এরকম আপনি রেডিয়াস থিম যদি আপনি দেখেন, রেডিয়াস থিম কোম্পানিরও অনেকগুলো আইটেম আছে। সো আমরা বেশি ডিটেলসে যাব না, একটু আমি দেখানোর চেষ্টা করব যে ইনবে টু মার্কেটে আপনি কিভাবে অ্যাকাউন্টটা খুলতে পারেন। ওকে, আমি একটু ইনবে টু মার্কেট প্লেসে চলে যাচ্ছি। ইনবেটুতে, ইনবেটুর ভিতরে কোড ক্যানিয়নে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি চলে যাচ্ছি কোড ক্যানিয়নে। ওকে, এই কোড ক্যানিয়নে অ্যাকাউন্ট খোলার জন্য আহামরি কোনো কিছু দরকার নাই। জাস্ট হচ্ছে আপনার একটা অথেন্টিক যদি আপনার একটা মেইল থাকে, তো এই মেইলের মাধ্যমে আপনি কোড ক্যানিয়নে অ্যাকাউন্ট খুলতে পারেন। ওকে, তো আমি প্রথম থেকে দেখে নিচ্ছি, যদিও আমার এটাতে হচ্ছে কোড ক্যানিয়ন দেখানোর পারপাসে, একবার ক্লাস নেওয়ার পারপাসে এটাতে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আমি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি, তো সাইন আউট করে নিচ্ছি। আমি একটু কোড ক্যানিয়নে যাচ্ছি। ওকে, এইখানে যখন আপনি ক্লিক করবেন, আপনার হয়তোবা এরকম আসবে না, আপনাকে লগ ইন করতে বলবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, বা আপনাকে রেজিস্ট্রেশন করতে বলবে, যেটা হচ্ছে খুবই সিম্পলি একটা ইস্যু, আপনি সহজেই করে নিতে পারবেন। দেন আপনি যখন এইখানে আসবেন, অর্থাৎ আপনার যখন সবকিছু খোলা হয়ে যাবে, তখন হচ্ছে তখন আপনি এরকম একটা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে চলে যাওয়ার পর আপনি কিন্তু এইখানে আসবেন না। আপনাকে আসতে হবে স্টার্ট যে সেলিং আপনি দেখতে পাচ্ছেন, এই স্টার্ট সেলিং এ ক্লিক করতে হবে। স্টার্ট সেলিং এ ক্লিক করলে হবে কি, আপনাকে যে ইনফরমেশন গুলো দিবে, আপনাকে সেই অথেন্টিক ইনফরমেশন গুলোকে আপনাকে ফিল আপ করতে হবে। যেহেতু এটাকে দিয়ে আমার একবার খোলা হয়ে গেছে, আমি দেখাতে চাচ্ছি না, তারপরে হচ্ছে আমি স্টার্ট সেলিং এ ক্লিক করলাম। ওকে, দেখেন এইখানে বলতেছে যদি আপনি ইনভেটর যদি অথর হতে চান, তখন আপনাকে এইখানে ক্লিক করতে হবে। আপনি অথরিটি ছাড়া সেখানে কিন্তু কোডগুলোকে সেল করতে পারবেন না। নেট স্লোর কারণে একটু প্রবলেম হচ্ছে। ওকে, আচ্ছা যাই হোক, আপনি এখান থেকে অথরিটির জন্য হচ্ছে আপনার স্টার্ট সেলিং এ ক্লিক করতে হবে। যেহেতু আমি একবার অ্যাকাউন্ট খুলে ফেলছি, এই কারণে মেবি আর দেখাচ্ছে না। আহ, আপনি এইখানে আসবেন, আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যদি প্রোডাক্টটা দিতে চান, সহজ কথা, আপনি যদি এইখানে প্রোডাক্টটা দিতে চান, যেমন দেখেন হচ্ছে আমি যখন নয়ন আহমেদে যাচ্ছি, তখন হচ্ছে আমাকে একটা দিচ্ছে, আর এরকম সরি, আমি আবার প্রথম দিকে একটু যাচ্ছি।
এর ফাঁকে একটা ইনফরমেশন জানাই দিচ্ছি যে আপনারা যারা কোড ক্যানিয়নে অ্যাকাউন্ট খুলবেন তাদের একটু প্রবলেম হতে পারে। কারণ কোড ক্যানিয়নের যে কোম্পানিটা ইনভেটর যে কোম্পানিটা আছে সেটা কিন্তু অলরেডি অন্য একটা লোকের কাছে সেল হয়ে গেছে বা অন্য একটা কোম্পানি হচ্ছে কিনে নিছে। এই কারণে যারা বর্তমানে যারা অ্যাকাউন্ট খুলতেছেন তারা একটু সাবধানতা বশত করে আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা খোলার ট্রাই করবেন। আমি এইখানে হচ্ছে একটু লগইন করে নিচ্ছি এর ফাঁকে। যেটা অলরেডি দেখা যাচ্ছে যে আমাদের একটু প্রবলেমই করতেছে। আমি দুঃখিত আমার নেট কানেক্টটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা ঠিক আছে। একটু হচ্ছে আপনারা যারা আমি ১ম এ বলে নিচ্ছিলাম যে কোড ক্যানিয়নে একটু প্রবলেম চলতেছে। আপনারা ১ম এই Google সাইন ইন এর মাধ্যমে এটা লগইন করবেন। লগইন করার পর আপনি যদি কোড সেল করতে চান তখন আপনি স্টার্ট সেলিং এর মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করতে বলবে। আপনারা যদি আ একটু প্রয়োজন পড়লে একটু ঘাটাঘাটি করে তারপরে একটু দেখবেন। যেহেতু আমি অলরেডি আরেকটা ক্লাসের জন্য আমি হচ্ছে অলরেডি কোডকেননের অ্যাকাউন্টটা দেখাইছি। এখন আমি যদি এইখানে যাই, আপনি সাইন ইন করার পর, টোটাল সাইন ইন করার পর আপনি এরকম একটা প্রোফাইল দেখতে পারবেন। আমি যদি প্রোফাইলে যাই, দেখেন। এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার টোটালি কোনো কোড দেওয়া নাই। তো আমি আজকে আমার যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি যদি কোনো একটা প্রজেক্ট যদি রেডি করেন তো ওই যে রেডি যে প্রোডাক্টটা থাকে সেটাকে কি মেইনটেইন করে মূলত আসলে কোড কেনিয়নে প্রজেক্টটা সাবমিট করতে হয়। আমি একটু অ্যান্ড্রয়েড স্টুডিওতে যাচ্ছি। ওকে। যারা আছেন, যারা একদমই নতুন, তারা কোড ক্যানিয়নে বেশ কিছু প্রজেক্ট তারা সফট রিজেক্ট করে বা হার্ড রিজেক্ট করে। এই সফট রিজেক্ট এবং হার্ড রিজেক্ট যাতে আপনারা না খান, মূলত আপনার হার্ড রিজেক্ট করে কোন সময় যখন হচ্ছে আপনি কারো কোড চুরি করেন বা হচ্ছে কারো একটা প্রজেক্ট চুরি করে আপনি হচ্ছে তাকে দিয়ে দিচ্ছেন বা অন্যের কোনো প্রজেক্ট কোড ক্যানিয়নে আছে সেটা নিয়ে আপনি অলরেডি দিয়ে দিচ্ছেন। এই কারণে বা হচ্ছে আপনার ডকুমেন্টেশন বলেন, আ যা লাগে মানে কোড কেনিয়ন যা চায় সেগুলো যদি আপনার রিয়েল না থাকে বা ফেক থাকে তখন আপনাকে মূলত তারা হার্ড রিজেক্ট দিয়ে দেয়। আর এর ফাঁকে আমি একটু কথা বলে নিচ্ছি সেটা হচ্ছে যে সফট রিজেক্ট কখন দেয়? আমরা যারা কোড কেনিয়নে প্রজেক্ট দেই তারা কিন্তু বেশ কিছু রুলস আমরা ফলো করি না। এইসব রুলস গুলো ফলো করে তারপর আমাদেরকে মূলত আ প্রজেক্ট গুলো আপলোড করতে হয়। এর মধ্যে ১ম একটা যে রুলসটার কথা বলবো সেটা একটু খেয়াল করবেন। আমাদের মেক্সিমাম যে রুলসটা তারা ফলো করে বা তাদের অ্যালগরিদম যেটা বলে আপনার কোডের মধ্যে কোনো প্রকার ওয়ার্নিং থাকা যাবে না। অর্থাৎ কোনো প্রকার যদি ওয়ার্নিং থাকে তো ওই ওয়ার্নিং থাকার জন্য আপনার কোডটা সফট রিজেক্ট ও দিতে পারে। মাঝে যদি ওয়ার্নিংটা একটু বড় টাইপের হয় বা হার্মফুল কোনো ওয়ার্নিং থাকে তখন কিন্তু আপনারা একটা সফট রিজেক্ট খাওয়ার সাথে হার্ড রিজেক্ট ও খেতে পারেন।
এই কারণে আমি বলব যারা কোড করেন বা হচ্ছে যারা আসলে কোড কেনিয়নের জন্য প্রোডাক্টটাকে আপনি দিবেন, তারা অবশ্যই একটা জিনিস মেইনটেইন করবেন। আপনার প্রোডাক্টের মধ্যে কখনো যেন হার্ড রিজেক্ট বা সফট রিজেক্ট খাওয়ার জন্য আপনার প্রোডাক্টে যেন ওয়ার্নিংটা না থাকে। এই ওয়ার্নিংটা আপনি অনেক কারণে খেতে পারেন। যেমন আমি আমার একটা ইয়েতে যাচ্ছি, প্রজেক্টে যাচ্ছি। এই প্রজেক্টের মধ্যে যদি আপনি যান, এইখানে কিন্তু অনেক টাইপের ওয়ার্নিং আছে। হয়তোবা আপনি দেখতে পাচ্ছেন না। যদি আপনি দেখতে চান তাহলে ডার্ট অ্যানালাইসিস এর মধ্যে আপনি ক্লিক করবেন। দেখেন, এখানে ওয়ার্নিং এর অভাব নাই। এখানে যদি আপনি যান, দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে, এই প্রোডাক্টের মধ্যে বলে দিচ্ছে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, এখান থেকে আপনার কোনো প্রোডাক্টের কোডের মধ্যে যাতে জেট কোড না থাকে। ঠিক আছে? জেট কোড গুলো অবশ্যই ফেলে দিবেন। আর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনটা আপনার ওয়ার্নিং আপনি আ দেখা যাচ্ছে যে আপনি কয়টা ওয়ার্নিং পাচ্ছেন। এই ওয়ার্নিংটা দেখার জন্য আমিও আবারও বলতেছি যে এখানে ডার্ট এনালাইসিস এর মধ্যে যাবেন। ডার্ট এনালাইসিস এর এইখান থেকে যদি আপনি ক্লিক করেন, মূলত আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে কোন পেজে আপনি ওয়ার্নিং বা কোন পেজে আপনার একটা ওয়ার্নিং আছে বা কোন পেজে আপনার হচ্ছে গেট কোড গুলো আছে। আমাকে এইখান থেকে প্রত্যেকটা প্রোডাক্টের যারা হচ্ছে আনইউজড ইমপ্রুভ করছি যেগুলো, সেগুলো হচ্ছে আমাকে ফেলে দিতে বলতেছে। আমি ফেলে দিচ্ছি। এর এর আরো বেশ কিছু কারণে হচ্ছে আপনি ওয়ার্নিং খেতে পারেন। যেমন হচ্ছে আমরা মাঝে দেখবেন যে মাঝে দেখবেন যে আমরা যখন কোনো একটা ফাংশনকে কল করি বা কোনো একটা ফাংশন দেখি, তখন অনেকে দেখা যায় যে আমরা টোটালি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি। তখন আমাদেরকে তারা একটা ওয়ার্নিং দেয়। সেগুলো দেওয়া যাবে না। ডার্ট সিনট্যাক্স এর মধ্যে যেগুলো আপনাকে যেগুলোকে আপনাকে বলা হয়েছে যে এগুলো দিয়ে করা যাবে না, আপনি সেগুলো একটু মেইনটেইন করে চলবেন। এরকম অনেকেই হয় যে যেমন যদি আপনি দেখেন ডেটা, এই ডেটা যদি আপনি একটু দেখা যায় যে হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে শুরু করেন, তখন আপনি এইখানেও একটা ওয়ার্নিং খাবেন। এই জিনিসগুলো আপনি অবশ্যই, আমি বারবার বলতেছি, এই জিনিসগুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন। এই প্রজেক্ট আমি যখন দেব, এই প্রজেক্টে কিন্তু আমার প্রজেক্টটা অ্যাকসেপ্ট করবে না। কারণ এখানে হিউজ পরিমাণ, আপনি যদি দেখেন, হিউজ পরিমাণ আমাকে ওয়ার্নিং দিয়ে বসায় রাখছে। এই ওয়ার্নিং গুলোকে দূর করার জন্য আপনি এ আম আপনি এই ওয়ার্নিং এর উপর রাখতে পারেন মাউস রেখে, দেন আপনি এখানে দিতে পারেন রিমুভ আনইউজড ইমপোর্ট। এভাবে আপনি প্রত্যেকটা ইয়েতে যেয়ে সেগুলো কিন্তু করে নিতে পারেন বা এই পেজে ঢোকার পরে সেগুলো এইভাবে কেটেও দিতে পারবেন। সেটা হচ্ছে টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। এখন পর্যন্ত আপনি যদি দেখেন, এখানে আমার 59 টা ওয়ার্নিং এখন পর্যন্ত দেখাচ্ছে। ওকে, এই বিষয়গুলো আপনি অবশ্যই খেয়াল করবেন। আর কারো কোড চুরি করে বা হচ্ছে কারো কোড কপি করে অবশ্যই কোড কেনার দিবেন না, যেটা হচ্ছে আপনি হার্ড রিজেক্ট খেতে পারেন। ঠিক আছে? তো এইখানে আসার পর আমি বলছিলাম যে স্টার্ট সেলিং থেকে আপনি অ্যাকাউন্টটা অন করবেন। যেহেতু আমি অ্যাকাউন্টটা খুলে ফেলছি আর আমার কাছে এরকম মেইল নাই, প্রত্যেকটা মেইল দিয়ে দেখানো হয়ে গেছে। আপনারা দেখবেন যে স্টার্ট সেলিং থেকে কিভাবে কোড কেনারের অ্যাকাউন্টটা খোলে। মূলত অ্যাকাউন্ট খোলা একদমই সহজ, ২ থেকে ৩ মিনিটের ব্যাপার। কিন্তু সবথেকে বড় প্রবলেমটা হয় আপনি ড্যাশবোর্ডে। অর্থাৎ ড্যাশবোর্ড থেকে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট আপলোড করবেন, কোনো একটা প্রোডাক্টকে আপলোড করার জন্য আপনাকে উম একটা জিনিস মাস্ট লাগবে যদি আপনি টাকাটা উঠাতে চান। সেটা হচ্ছে, আমরা যারা বাঙালি আছি তাদের একটা টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেটটা যারা নতুন একটা কোম্পানি শুরু করতে চাচ্ছেন, তারা টিন সার্টিফিকেটটা YouTube থেকে ভিডিও দেখে ২ থেকে ৩ মিনিটের মধ্যেই করতে পারবেন। সেটা একটু করে নিবেন। কারণ এটা ছাড়া, আপনার ট্যাক্স সার্টিফিকেট ছাড়া আপনি টাকাটা উঠাতে পারবেন না। অর্থাৎ আপনাকে যখন আপনি প্রোফাইলে যাবেন, এই প্রোফাইলে কিন্তু আপনাকে বলেই দিবে যে আপনাকে ট্যাক্স সার্টিফিকেট গুলা লাগবে। এখানে আপনি যদি যান, হুম, এখান থেকে আপনি যখন আসলে টাকাটা উঠাতে চাবেন, তখন আপনাকে ট্যাক্স সার্টিফিকেটটা লাগবে। দেন ট্যাক্স সার্টিফিকেট বলতে আমি টিনের কথা বলছি। আর কিছু জিনিস হচ্ছে আপনাকে অবশ্যই ফলো করে চলতে হবে। সে জিনিসটা হচ্ছে, আপনি যখন কোনো একটা কোড আপনি আপলোড করবেন,
তখন আপনাকে বেশ কিছু জিনিস লাগবে। এই জিনিসগুলো কি? আমি যদি বলি আপনাকে পুরা প্রজেক্টটাকে রেডি করতে হবে। ঠিক আছে? আর প্রজেক্টের জন্য আপনাকে একটা ডকুমেন্টেশন রেডি করতে হবে। অর্থাৎ আমি যদি আপনাকে দেখাই যে আমি আমার ফার্স্ট যে প্রজেক্টটা আছে সেই ফার্স্ট প্রজেক্টটাকে যদি আমি আপলোড করার কথা বলি, তার নিচেই আপনি দেখবেন যে ট্যাক্স তারা কিন্তু কমপ্লিট ট্যাক্স ইনফরমেশন, অর্থাৎ প্রজেক্ট শুধু দিলেই হবে না, আপনাকে কমপ্লিট ট্যাক্স ইনফরমেশন এখানে ট্যাক্সটাকে আপনাকে কমপ্লিট করতেই হবে। তাছাড়া আপনি দেখবেন যে প্রোডাক্টটা নিলেও আপনি টাকাটা তুলতে পারবেন না। এখানে ট্যাক্স ইনফরমেশনটা আপনি ইউএসএ পারসন যদি না হন তখন ইউএসএ পারসন দিবেন না। আপনাকে নিয়ে যাবে। আমি একটু ট্যাক্সেরটা দেখাচ্ছি। দেখেন, এখানে আপনি যে কোড কেনিয়নে যে এটা দিতে চাচ্ছেন, যে অ্যাকাউন্টটা খুলছেন সেটা কি ইন্ডিভিজুয়াল নাকি একটা কর্পোরেশনের জন্য? যারা আছেন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বেশি প্রবলেম করে না। বাট হচ্ছে যদি আপনি কোম্পানির যদি আপনার ট্যাক্স ইনফরমেশন থাকে তখন আপনি কোম্পানির ট্যাক্স ইনফরমেশনটা দিয়ে দিবেন। এইখানে দেখেন ট্যাক্স ইনফরমেশনের জন্য বা হচ্ছে একদম অথরিটি পাওয়ার জন্য আপনার কি লাগবে? এখানে নামটা লাগবে, আপনার সিটিজেনশিপ লাগবে, রেসিডেন্স লাগবে, অ্যাড্রেস লাগবে, তারপর সিটি, জিপ কোড, ট্যাক্স আইডি টাইপ, সেটা হচ্ছে আপনি অবশ্যই টিন দিবেন, হ্যাঁ? ইন্ডিভিজুয়াল ট্যাক্স আইডি, এই নাম্বারটা আপনি ট্যাক্স আইডি নাম্বারটা টিন হিসেবে, যেটা বললাম যে আপনি টিন সার্টিফিকেটটা অনলাইনে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে করে নিতে পারবেন যে টিন সার্টিফিকেট কিভাবে ক্রিয়েট করা হয় বা কিভাবে টিন সার্টিফিকেটটা পাওয়া যায় সেটা একটু দেবেন। ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা দিবেন, দেন হচ্ছে সিগনেচারের মধ্যে আপনি এটাকে কমপ্লিট করে সাবমিট করে দিবেন। তাহলে হয়তোবা আপনার ট্যাক্সের যে ইনফরমেশনটা সে হচ্ছে নিয়ে নেবে। সেম ভাবে আপনার যখন ট্যাক্সের রিকোয়ারমেন্টটা যখন আপনার ফুলফিল হয়ে যাবে, ট্যাক্সটা যখন আপনাকে ফুলফিল হয়ে যাবে তখন আপনি কিন্তু ফার্স্ট আইটেমটা পাবলিশ করার জন্য উপযুক্ত হয়ে যাবেন। এই ফার্স্ট আইটেমটা পাবলিশ করার জন্য আমি প্রথমেই বলে নিচ্ছি আপনার প্রজেক্টটাকে কিন্তু রেডি রাখতে হবে। কেমন রেডি রাখতে হবে? আমি কিছুক্ষণ আগেই বলছি যে সেটা ওয়ার্নিং মুক্ত থাকতে হবে এবং চুরি করা বা কারো কপি করা বা ফুড ক্যানিয়নের প্রজেক্টটা ছিল সেটাই হচ্ছে পুনরায় আবার দেওয়া যাবে না। তাহলে আপনি হার্ড রিজেক্ট খেয়ে যাবেন। এখন যদি আপনি এটুকু যদি বুঝে থাকেন, এখানে হচ্ছে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে এখানে অথরিটির কিছু গাইডলাইন আছে। যে গাইডলাইন গুলো আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে? আর এখানে হচ্ছে ওয়াটারমার্ক যা কিছু দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনি ব্যবহার করবেন না। না, এই টাইপের কিছু সতর্কতা এখানে দিচ্ছে যেটা আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই ফুড ক্যানিয়নের উপরে একটু রিসার্চ করে দেন হচ্ছে প্রজেক্টটাও শুরু করবেন। ঠিক আছে? আমি হচ্ছে ফার্স্ট একটা প্রজেক্ট যদি আমি হচ্ছে আপলোড করতে চাই তাহলে দেখেন আমার কি লাগতেছে। এখন বলতেছে সিলেক্ট এ ক্যাটাগরি ফর ইউর আপলোড, অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির প্রোডাক্ট গুলো এখানে আপলোড করতে চাচ্ছেন। এখানে দেখেন আমি কিন্তু মোবাইল, এখানে আগে ফ্লাটার দেওয়া ছিল। যাই হোক, এখানে আমি যদি দেই যে অ্যাপস দিলেও হবে বা মোবাইল দিলেও হবে। আমি মোবাইলটাই দেখাচ্ছি। মোবাইল দেওয়ার পর আপনি নেক্সট করে নেন। ঠিক আছে? এখন এই যে প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টের নেমটা আপনাকে দিতে হবে। ঠিক আছে? আপনি নেম অ্যান্ড ডেসক্রিপশন, অর্থাৎ আপনি প্রোডাক্টটার নাম কি হবে সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আর এই যে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা আমি আবার একটু 6am থেকে যাচ্ছি। বা আমি যদি হচ্ছে আমার ইয়েতে যাই, আমি যদি আমার প্রোফাইলে যাই, একটু দেখে দিচ্ছি। দেখেন, ঠিক আছে। এই যে দেখেন, এইটা হচ্ছে প্রোডাক্টের যে ডেসক্রিপশনটা। এই প্রোডাক্টের ডেসক্রিপশন কিন্তু আপনি হাতে লিখতে পারবেন না। আমি আবারও বলছি যে এটাকে আপনাকে একদম প্লেন টেক্সট HTML HTML এ আপনাকে এটা লিখতে হবে। ঠিক আছে? আপনি যখন HTML এ লিখবেন তখন তখনই এটা নিবে, তাছাড়া নিবে না। আর আপনি যে প্রোডাক্টটা রেডি করছেন, অলরেডি যে প্রোডাক্টটা আপনি রেডি করছেন তার একটা ফাইল আপনাকে এইখানে দিতে হবে। ঠিক আছে? তার একটা ফাইল আপনাকে এইখানে দিতে হবে। আমার যেহেতু কোনো প্রজেক্ট রেডি নাই, আমি আসলে দেখাচ্ছি একটু, রাইট?
আচ্ছা, আমি ধরে নিলাম এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটাকে আপনি কি করবেন? জিপ করবেন। তাহলে জিপ কি দিয়ে করবেন? জিপ করবেন, আপনি একটা থাম্বনেল নিবেন। যে থাম্বনেলটা হবে আ যে যে থাম্বনেলটা হবে ৮০/৮০। এখানে মেইন ফাইলটা দিবেন। মেইন ফাইল কোনটা? যেটা হচ্ছে আপনি অ অলরেডি করছেন। যে প্রজেক্টটা আপনি বিল্ড করছেন সেটা। সেটার আপনি জিপ ফাইলটা কিন্তু এইখানে চুজ ফাইলের ভিতরেই সবকিছু দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে ইনলাইন প্রিভিউ ইমেজ। প্রিভিউ ইমেজের সাইজটাও আপনি অবশ্যই দিয়ে দিবেন ৫৯০/৩০০। তারপর এইখান থেকে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট গুলাও জিপ ফাইলের মধ্যে দিবেন। একটা কথায় মানে হচ্ছে আপনি পুরো প্রজেক্টটা রেডি করবেন। রেডি করার পর আপনি সোর্স ফাইলের ভিতরে সবগুলো হচ্ছে রাখবেন। রাখার পর আপনি যদি চান তো এইখান থেকে আপনি অপশনাল একটা ভিডিও দিয়ে দিতে পারেন। কিন্তু প্রত্যেকটা জিনিসকে আপনার অবশ্যই সোর্স ফাইলের ভিতরে রাখতে হবে আর প্রজেক্টটাকে জিপ করে নিতে হবে। ঠিক আছে? জিপ ফাইলের মধ্যে আপনার ডেসক্রিপশন থাকবে, জিপ ফাইলের মধ্যে আপনার প্রিভিউ ইমেজ থাকবে। একটা করে যখন আপনি নিবেন তখন কিন্তু এইখানে যখন আপনি ক্লিক করবেন যে থাম্বনেল, সে থাম্বনেলটা নিয়ে নেবে। আপনি যখন মেইন ফাইলটা নিবেন তখন মেইন ফাইলটা সে নিয়ে নেবে। তারপর হচ্ছে ইনলাইন প্রিভিউ ইমেজ এর কথা যখন বলবেন সে তখন প্রিভিউ ইমেজটা এখানে দেখাবে। অর্থাৎ প্রত্যেকটা ফাইল যদি জিপ থাকে তো সেখান থেকে আপনি হচ্ছে নিয়ে নিতে পারবেন। সবকিছু একটা ফাইলের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন। ওকে, এখানে আপনি হচ্ছে অপশনাল ভিডিওটা সেটা হচ্ছে দিয়ে দিবেন। এর মাঝখানে যদি আমি বলি যে ক্যাটেগরি, আপনি কোন ক্যাটেগরির মধ্যে করবেন সেটা এখানে অবশ্যই ফ্লাটার আছে নিচের দিকে মেবি এই যে ফ্লাটার, এটা কি ফুল অ্যাপ্লিকেশন, আপনি কি ইউআই দিতে চান নাকি ইউটিলস দিতে চান সেটা আপনি এইখান থেকে বলে দেবেন। সেম ভাবে আপনি সফটওয়্যার ভার্সনটা কত সেই সফটওয়্যার ভার্সনটাও আপনি এখান থেকে বলে দিবেন। আর যদি কেউ যদি ডেমো ইউআরএলটা অর্থাৎ আপনার প্রজেক্টে যদি কেউ হচ্ছে ডেমো বা লাইভ দেখতে চায় তখন কিন্তু আপনি সেই ইউআরএলটা এইখানে দিয়ে দিবেন। এটা রেজোলিউশন হিসেবে করবে। আর এইখান থেকে আপনি কিছু এসইও করা আপনার কিছু ট্র্যাক সেটা হচ্ছে আপনি দিয়ে দেবেন। ট্র্যাকস গুলো যাতে এরকম হয় আপনার প্রজেক্টটা কেউ যদি সার্চ করে সেটা যাতে খুঁজতে পারে এরকম কিছু দিয়ে দিবেন। আর এইখানে আছে যে হচ্ছে আপনার প্রাইসটা দেখেন, একটা প্রোডাক্ট যখন আপনি দিচ্ছেন তখন তার একটা হচ্ছে প্রাইসটা নির্ধারণ করে দিবেন। আমি এই প্রাইসটা যদি অলরেডি ১৫ দেই তখন কিন্তু বায়ার ফি অর্থাৎ বায়ারের কাছ থেকে কোড ইউনিয়ন আরো $৪ নেবে। আপনি পাবেন ১৫, অর্থাৎ আপনি জানেন কিনা যে হচ্ছে কোড ইউনিয়ন আপনাকে কত পার্সেন্ট নেয় সেটা হচ্ছে 35 থেকে 56 এরকমও হয়ে থাকে। আপনি হয়তোবা আমি ভুল বললাম তার মধ্যেও আপনি একটু দেখে নিবেন যে যারা এলিট অথর না এরম বেশ কিছু অথরিটির ব্যাপার-স্যাপার আছে যারা অথর থাকে এলিট অথরের কাছ থেকে অনেক কম নেয়। এরকম আপনারা একটু জেনে নেবেন। আমি সিউরটা বলতে পারতেছি না, একটু দেখে নিতে হবে। এরকম যদি আপনি করেন যে যারা কিনবে কোড তাদের কাছ থেকেও কোড ইউনিয়ন ৪% নেবে। আর আপনার কাছ থেকে এভারেজ 40% এর মতো সে কেটে নেবে। অর্থাৎ কোড ইউনিয়ন মোটামুটি এইখান থেকে ভালো টাইপের একটা বিজনেস করতেছে। এখানে আবার যদি এর সাথে যদি আপনি এক্সটেন্ডেড লাইসেন্স যদি এড করতে চান তখন কিন্তু বাইরের কাছ থেকে তারা এক্সট্রা আরো ২০ টা নিয়ে নেয়। এখানে আপনি হচ্ছে যে যে কেউ কমেন্ট করতে পারে এরকম কিছু করে দিবেন। আর এতে যদি কারো যদি কোনো আসলে আমি নেক্সট আরেকটা ভিডিও করছিলাম, যে প্রিভিয়াস যে ভিডিওটা করছিলাম সেটার মধ্যে সবকিছু দেওয়া হয়েছিল। আজকে হয়তোবা সময়ের অভাবে হচ্ছে সবকিছু দেখাতে পারতেছি না। কাইন্ডলি যারা একটু বুঝবেন না বা হচ্ছে যাদের কোনো একটু প্রবলেম হবে আমি চ্যাটে হচ্ছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। কাইন্ডলি আমাকে নোট করবেন। সবাই ভালো থাকবেন। যে খুবই শর্ট টাইমের মধ্যে আসলে ক্লাসটা নেওয়া হয়েছে। আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।